দূর থেকে অনেক কিছুই খুব পারফেক্ট লাগে, কিন্তু কাছে গিয়ে দেখলে বোঝা যায় আসল সত্যিটা কি। কেন বললাম এই কথাটা? চলো তোমাদের সাথে আজকে একটা ছোট্ট এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমাদের মতো লো মিডল ক্লাস ফ্যামিলির মেয়েরা কিন্তু টাকার দিক দিয়ে খুব হিসেবি হয়, আবার মনের মধ্যে অনেক শখ আর স্বপ্নও সাজিয়ে রাখে। স্টাইল আর পোশাক আশাকে ইউনিক অ্যান্ড সুন্দর জিনিস তো হওয়াই চাই, আর এই জন্য অধিকাংশ সময় আমরা নষ্ট করে ফেলি এই চিপ অ্যান্ড বেস্ট প্রোডাক্ট খুঁজতে গিয়ে। কিন্তু মজার বিষয়টা হলো আলটিমেটলি আমরা সেভ করতে গিয়ে উল্টো আরো বেশি খরচ করে ফেলি। এই চিপ অ্যান্ড বেস্ট কথাটা মাথায় রেখে আমার এঙ্গেজমেন্টের লেহেঙ্গা নেওয়ার জন্য গিয়েছিলাম কলকাতা বড়বাজার। তার আগে অনেকদিন ধরে ইউটিউবে সার্চ করছিলাম কোথায় সুন্দর লেহেঙ্গা পাবো কম দামে। তারপর সার্চ করতে করতে কয়েকটা ফেমাস শপের নাম পাই, আর সেগুলো নোট করে দিদিদের কাছ থেকে টাকা নিয়ে এবং আমার কিছু টাকা নিয়ে পার্টনারকে সাথে নিয়ে বেরিয়ে পড়েছিলাম ইউনিক ড্রেস কালেকশনের জন্য। বাট যেই এক্সাইটমেন্ট নিয়ে আমি গিয়েছিলাম তার রেজাল্টটা হলো কিন্তু উল্টো। হ্যালো এভরিওয়ান, আমি সুষমা আর তোমাদের প্রত্যেককে সুষমাস বিউটি ওয়ার্ল্ড চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমার চ্যানেলে যারা নতুন এই ভিডিওটি দেখছো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটি ক্লিক করে দিও, আর আমার সঙ্গে থেকেও পাশে। সেই দিন ছিল 7ই মে, রাত 10টায় বিরিয়ানি খেয়ে আমি আর আমার পার্টনার বেরিয়ে পড়েছিলাম কলকাতার উদ্দেশ্যে। টোটো করে স্টেশন, তারপর রাতে ট্রেন জার্নি। খুশি খুশি মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে রাখছিলাম। ঘুম ক্লান্তি তখন কিছুই ফিল হচ্ছিল না, কারণ মাথায় শুধু একটাই চিন্তা, যেই উদ্দেশ্যে যাচ্ছি সেটা ঠিকঠাক হবে তো। তাছাড়া আরেকটা এক্সাইটমেন্ট কাজ করছিল, এতদিন মোবাইলে দেখলাম, এবার নিজের চোখে এত লেহেঙ্গা কালেকশন দেখতে পাবো। ভোরবেলা পৌঁছালাম হাওড়া স্টেশন, তারপর 9টা অবধি ওয়েটিং রুমে ওয়েট করেছিলাম। তারপর সেখানে ফ্রেশ হয়ে একটু সাজগোজ করে নিয়েছিলাম। আর মজাটা পাচ্ছিলাম তখন যখন আমি ক্যামেরা অন করে সাজগোজ করছিলাম, আর সেই সময় পাবলিকের মুখগুলো দেখে আমাদের দুজনেরই খুব হাসি পাচ্ছিল। মানে এতদিন মোবাইলে দেখেছি সেলিব্রিটি ইউটিউবারদের ওপেন প্লেসে মেকআপ করতে, তার সাথে পাবলিকের রিয়াকশন, কিন্তু সেই দিন আমারও একটু সেম এক্সপিরিয়েন্স হচ্ছিল। যাই হোক, ওয়েটিং রুমে বসলেই কিন্তু সামনে থাকে খাবারের স্টল, আর খাবার দেখে আমার মনে হচ্ছিল সব খাবার খেয়ে ফেলি, কিন্তু কপালে শুধু জুটেছিল চা আর বিস্কিট। এখন হাওড়া স্টেশনে, আর এখান থেকে যাবো হচ্ছে বড়বাজার। আর বড়বাজারে গিয়ে দেখি কোন শপে যাই। ওইখানে গিয়ে আমাদের কিছু কেনাকাটা আছে। ইউটিউবে তো অনেক দেখেছি ওমিও, আবার যাওয়ার ইচ্ছা আছে প্রথমে ওমিও শপে। ওখানে গিয়ে দেখি লেহেঙ্গা কালেকশন গুলো কেমন আছে, আমিও দেখবো আর তোমাদেরকেও দেখাবো, তোমরা সঙ্গে থাকো। আমরা দুজন কিছুক্ষণ ওয়েটিং রুমের বাইরে দাঁড়িয়ে হাওড়া ব্রিজ দেখতে দেখতে হঠাৎ করে আমার বড়মশাইয়ের মাথায় আসে, এখানে ফেমাস ছোলা বাটারা পাওয়া যায়, চলো আমরা দুজন মিলে সেটা ট্রাই করি। আমার মধ্যে যতটা ছিল লেহেঙ্গা কেনার এক্সাইটমেন্ট, তার থেকে বেশি ছিল ওর ছোলা বাটারা খাওয়ার এক্সাইটমেন্ট। ততক্ষণ আমরা দুজনে খাওয়ার কমপ্লিট করতে করতে চলে আসে ওর একজন বন্ধু। তো ওর সাথে আমরা দুজনে বেরিয়ে পড়েছিলাম বাসে করে কলকাতা বড়বাজারের উদ্দেশ্যে। বড়বাজারে আমরা প্রথমে যাই লেহেঙ্গা বাজার, আর সেখানে শুধু গিয়ে দেখি লেহেঙ্গা। কিন্তু আমি কোনো দিকে না তাকিয়ে অ্যাড্রেস সার্চ করে সোজা চলে যাই ওমিও লেহেঙ্গা শপ। তোমরা কখনো লেহেঙ্গা কেনার জন্য যদি ইউটিউবে সার্চ করে থাকো, তাহলে এই ওমিও লেহেঙ্গা শপের নামটা বারবার দেখবে, বারবার এর ভিডিও দেখবে। তো যাই হোক, চোখের সামনে ওমিওরের ওনারকে দেখে তো আমি ভীষণই খুশি হয়েছিলাম, কিন্তু আমার খুশিতে পড়লো 1 চামচ টিকটিকির পেচ্ছাপ করা জল। ভেবেছিলাম সেখানে গিয়ে তোমাদেরকে কি কিনলাম, কি দেখলাম, কেমন কালেকশন, সবটা তোমাদের সাথে শেয়ার করব। বাট ভিডিওই করতে আমাকে আর দিল না। তখন বুঝলাম তারা হয়তো নির্দিষ্ট দিন ঠিক করে, যারা সব ব্লগার থাকে, মানে যারা একটু ফেমাস ইউটিউবার, তাদেরকে ডেকে নিজের মতো সুন্দর কালেকশন রেখে ভিডিওগুলো পোস্ট করে। তো আমরা সেখানে গিয়ে ড্রেস দেখতে চাই। আমি বলেছিলাম কি ড্রেস নেব, সেই হিসাবে ড্রেসের কালেকশন রাখা হয়েছিল। মিথ্যে বলবো না, ড্রেসের কালেকশন প্রত্যেকটা ইউনিক এবং প্রত্যেকটার কাজ ডিফারেন্ট ছিল। যেরকম ড্রেসের কাজ সেরকম ম্যাটেরিয়াল এবং সেই হিসাবে ছিল প্রাইস। অবশ্য কোয়ালিটি ও কাজ হিসাবে প্রাইস ছিল, কিন্তু আমাদের মতো মানুষদের জন্য দামটা বেশি। যেহেতু আমি এটা এক্সপেকটেশন করে গেছিলাম যে হোলসেল প্রাইস হিসাবে 1 থেকে 1.5 হাজারের সুন্দর কালেকশন পাবো, কিন্তু সেই ধারণাটা আমার ভুল প্রমাণিত হয়েছিল। ওই যে কথাই আছে না, ভালো জিনিস নেবো আবার কম দামেও নেবো। হয়তো এরকম কালেকশন, মানে এরকম ডিজাইন আমাদের শহরেও পেয়ে যেতাম, কিন্তু এত সুন্দর সিঙ্গেল ডিফারেন্ট কোয়ালিটি বা ডিজাইন পেতাম না।
আমার কিন্তু সবটাই পছন্দ হয়ে যাচ্ছিলো, সবটাই নিতে ইচ্ছা করছিল, কিন্তু প্রাইসটাও বেশি ছিল, প্রত্যেকটা 2.5 থেকে 3 হাজারের ওপর ছিল। তো যাই হোক, আমি ওই দুটো ড্রেস নিয়ে আমার আর অন্য কিছু নিতে ইচ্ছা করেনি। এই দুটো ড্রেস নিয়েছিলাম আমার 2 দিদির জন্য। তারপর সেখান থেকে চলে যাই আমি শ্রী গণেশ লক্ষ্মী ক্রিয়েশন স্টোর। সেটাও আমি ইউটিউব সার্চ করেই গিয়েছিলাম, বাট সেখানে গিয়েও আমাকে ভিডিও করতে দেওয়ার পারমিশন দেওয়া হয়নি। বাট সেখানে যাওয়ার পর আমি যখন লেহেঙ্গার দাম শুনি আর লেহেঙ্গার ডিজাইন দেখি, তখন আমার মনে হয়েছিল একবার হলেও আমাকে অমিও শপে আমার লেহেঙ্গা কালেকশনগুলো দেখতে হতো। কিন্তু আমার বরমশাই অবশ্য আমাকে বলেছিল যে তুমি কি আবার দেখতে পারো, কিন্তু আমি আর যাইনি। আমি ভাবলাম কতবার আর এদিক ওদিক যাওয়া আসা করবো। তো সেখানে আমি দেখতে চেয়েছিলাম রেড কালারের উপর শিফনের কাজ করা সুন্দর একটা নেটের লেহেঙ্গা, বাট সেটা দেখাতে পারিনি। কিন্তু অন্য কালেকশন দেখিয়েছিল, কিন্তু কোনো কালেকশনে আমার কালার পছন্দ হচ্ছিল তো কাজ পছন্দ হচ্ছিল না, আবার কাজ পছন্দ হচ্ছিল তো কালার পছন্দ হচ্ছিল না। তো এই ওই করতে করতে আমি একটা লেহেঙ্গা ডিসপ্লে করা ছিল, সেটাই আমার পছন্দ হয়েছিল। কিন্তু প্রাইস শুনে আমি প্রায় হবাক। আমরা যে প্রাইসটা বলি সেটাতে ওরা দিতে রাজি না হওয়ায় আমরা বেরিয়ে পড়েছিলাম। তারপর ওদের প্রাইস আর আমাদের প্রাইস বজায় রেখে লেহেঙ্গাটা নিই। আর তখন আমার সেখানে মনে হচ্ছিল যে আমাদের শহরে এইরকম দামে এত সুন্দর লেহেঙ্গা পেয়ে যেতাম, মানে আমি ফালতু হয়রানি করতে এত দূর আসলাম। তারপরে অন্য শপে যাই বাকিদের ড্রেস নেওয়ার জন্য, সেখানে গিয়েও দেখি একই অবস্থা। সিঙ্গেল প্রাইজে নিলে মার্কেটিং প্রাইজে জিনিসটাকে নিতে হবে, আর যদি আমি অনেকটা জিনিস নিই তাহলে হোলসেল প্রাইজে জিনিসগুলো পাবো। তো সেটা তার হলো না। বা তারপরে চলে যাই আমরা চুড়ি মানে জুয়েলারি নেওয়ার জন্য। সেখানেও ভাবলাম যে এত হোলসেল মার্কেট, তো সেখানে হয়তো কম দামে পাবো, কিন্তু সেখানেও একই অবস্থা। মানে আমি হোলসেলে নিলে কম দামে পাবো, কিন্তু সিঙ্গেল পিস নিব বলে কম দামে পাবো না। আমি যে চুড়িটা নিয়েছিলাম সেটা 1350 টাকা নিয়েছিল, আর মালাটা 850। আর একটা মালা নিয়েছিলাম সেটাও 750 নিয়েছিল। তখন সেখানে আমার বারবার মনে হচ্ছিল যে কম দামে ভালো জিনিস খুঁজতে গিয়ে উল্টো আরো বেশি ধকল গেল, তার সাথে আরো বেশি টাকা খরচ হয়ে গেল। এর থেকে ভালো আমাদের শহরেই ভালো বাজার হয়ে যেত, মিশো ফ্লিপকার্টে বসে ভালো জুয়েলারিও পেয়ে যেতাম, এত জার্নি এত হয়রানি তো হতো না। যাই হোক, সেখানে শপিং করার পর বরমশাইয়ের কাছে কান ধরেছিলেন যে আর আমি মোবাইলে এটা ওটা দেখে তোমার কাছে জেদ করবো না, যে আমাকে নিয়ে চলো। তারপরে রাতের খাবার খেয়ে কিছুক্ষণ শিয়ালদা স্টেশনে রেস্ট করে আমরা ট্রেন ধরে বাড়ি ফিরে এসেছিলাম। এই যে এসেছেন গৌর, এত লেটে আপনার বক্তব্য এতে আপনি কতক্ষণ ধরে স্টেশন দাঁড়িয়েছিলেন? আমার ঘুম পাচ্ছে, মাথাটা ঘুরছে। ও, তো গৌরের প্রতি আপনার কোনো সহানুভূতি নেই? বাচ্চা ছেলে একটু দেরি করতেই পারে। কারোর প্রতি সহানুভূতি নেই, আমার প্রতি কেউ সহানুভূতি দেখায় না। তো এই বিষয়ে আপনি কি বলতে চান, যে রেল কর্তৃপক্ষকে আপনি কি জানাতে চান? আচ্ছা, ভালো মন্তব্য, আমরা যথেষ্ট করে চেষ্টা করবো আপনার এই মন্তব্য অনেক মুখের কাছে পৌঁছে দেওয়া। হ্যাঁ, এটাও আমরা পৌঁছে দেবো। ফিরে এসে আরেক খিটকেল, কারো বডিতে ড্রেস ঠিক করে ফিট হয় না, নাও এবার দূরে গিয়ে মার্কেট করার ঝামেলা। 2 দিদির জন্য যে ড্রেস দুটো নিয়েছিলাম সেটা তো আমি নিয়ে নিলাম, আর বাদ বাকি নিয়েছিলাম শাড়ি, ছোট ভাগ্নির লেহেঙ্গা আর বড় ভাগ্নির সায়রা। সেটা কোনো মতে অ্যাডজাস্ট করে পরানো হলো। পরে যখন আমাদের এখানে বাজার ঘুরে দেখি, তখন দেখি ওর থেকে কম প্রাইসে কত সুন্দর কালেকশন। এই জন্য দূর থেকে সবকিছু দেখে এত এক্সাইটমেন্ট হতে হয় না, কাছ থেকে দেখলে বোঝা যায় আসল রহস্যটা কি। তো আজকের মতো টাটা, বাই বাই। নেক্সট আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আর যদি তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। কারণ হচ্ছে তোমরা যদি লাইক কমেন্ট না করো তা আমি ডিমোটিভেট হয়ে যাই, মাঝে মধ্যে ভিডিও বানানো ছেড়ে দিই, আমার আর ভালো লাগে না। তো তোমরা যদি উৎসাহ দাও তা আমারও ভিডিও বানাতে ভালো লাগে। অবশ্য ভিডিও বানালে না এটা একটা মস্তিষ্ক ভালো থাকে, নিজেকেও এটা খুশি খুশি মনে হয়, আরও মনে হয় যে তোমাদের সাথে কথা বলতে পারছি, তো একটু ভালো লাগে। আর হচ্ছে আমি একটু পরিচয় করে দিই, এই হচ্ছে আমার টিকু। ওকে ছাড়া আমি একটাও ভিডিও করতে পারবো না, কারণ আমি যদি এমনি ওকে রাখি তাহলে ও চিৎকার করবে, আর এই যে এরকম করে ও বসে থাকবে।